আসসালামু আলাইকুম স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজও আমি তোমার সামনে হাজির হয়েছি মাদ্রাসা বোর্ডের জীবন বিজ্ঞান যে চ্যাপ্টার রয়েছে তার ইউনিট 1 এর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাল সহ তোমার সামনে তুলে ধরেছি। এটা কিন্তু এই যে সালগুলো এটা কিন্তু শুধুমাত্র মাদ্রাসা বোর্ডের, স্কুল বোর্ডের কিন্তু নয়। এবং যে সকল মাদ্রাসা বোর্ডের আমার ছাত্রছাত্রী রয়েছে তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবে, যাতে মাদ্রাসা বোর্ডের সমস্ত সাবজেক্টের সাজেশনগুলো সবার প্রথমে পেতে হলে। এবং মাদ্রাসা বোর্ডের যে সাজেশন ভিডিওগুলো আমি আপলোড করছি হয়তো ইউটিউবে এই বছরের প্রথম, তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ বন্ধুদের সঙ্গেও দেখার সুযোগ করে দাও, নিজেও দেখো এবং বন্ধুদের সাথে দেখাও সুযোগ করে দাও, এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট পেলে হয়তো আমি আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আনতে অনেক আগ্রহী হব। এবং একটা লাইক এবং ভিডিওগুলো কীরকম লাগছে কমেন্ট করতে ভুলবে না। দেখো, জীবন বিজ্ঞান যে চ্যাপ্টার সাবজেক্ট রয়েছে তার প্রথম যে অধ্যায় রয়েছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সময়। এই অধ্যায় থেকে মোট তোমাদের প্রশ্ন হবে মাত্র 8টি, অর্থাৎ এমসিকিউ, এসকিউ, ড্যাশ পূরণ, সত্য মিথ্যা নিয়ে 8টি কিন্তু প্রশ্ন আসবে। তার মধ্যে এই চ্যাপ্টার থেকে দেখো ইউনিট রয়েছে মোট 5টি, তাহলে অনেক বড় চ্যাপ্টার, নাম্বার কিন্তু খুব কম। তাহলে তোমরা কি পুরো ইউনিটগুলো পড়ে মরবে? না বন্ধু, না স্টুডেন্ট, আমি তো আসি, আমি প্রত্যেকটা ইউনিট থেকে বেশি নয় 13 থেকে 15টি করে এমসিকিউ দেবো, এবং সাল সহ, পাশে কিন্তু সালও লেখা থাকে, প্রমাণ সহ তোমার সামনে তুলে ধরবো। তাই এই যে প্রশ্ন তুলে ধরবো, তোমরা পরীক্ষাতেও কিন্তু অনায়াসে এখান থেকে কিন্তু কমন পাবেই। তো বেশি না কথা বাড়ি, আজকে ভিডিও শুরু করা যাক। আর একটাই অনুরোধ, চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবে, আর ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখো। আশা করা যায় আমার এই ভিডিও থেকে তোমরা কিছু হলেও শিখতে পারবে। দেখো, ইউনিট 1 উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান থেকে আমি বাছাইকৃত 14টি প্রশ্ন তোমার সামনে তুলে ধরবো। আশা করি এই 14 প্রশ্ন থেকে তোমরা পরীক্ষাতে কমন পাবে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, লজ্জাবতী পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটি কি চলন? সিসমোনেস্টিক চলন। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। উদ্ভিদের পাতায় কোর্সিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্রই বেঁকে গিয়ে পতঙ্গগুলিকে চেপে ধরে, এটি কি চলন? এটা হবে ক্রেমোনেস্টিক চলন। দেখো, এই প্রশ্নে 2024 সালে মাধ্যমিকে মাদ্রাসা বোর্ডে পড়েছিলাম, আমি 18 সালে পড়েছিল। দেখো, প্রমাণ সময় আমি তোমাদের প্রুফ দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে জীবন বিজ্ঞান 2024 সালে মাধ্যমিকের প্রশ্ন, হাই মাদ্রাসা বোর্ডের। দেখো প্রুফটা কি, দেখো এখানে পড়েছে 2-19টা। দেখো, পতঙ্গভুক্ত উদ্ভিদে কোন ধরনের চলন দেখা যায়, অর্থাৎ ক্রেমোনেস্টিক চলন। এই দিকে বিশ্বাস তোমাদের অবশ্য হবে যে আমি যে সালগুলো তুলে ধরেছি এটা কিন্তু ফেক সাল নয়। আশা করি এটাতেই তোমাদের ক্লিয়ার হবে। দেখো, নেক্সট প্রশ্ন দেখো, কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে মুদে যায়, এটা কি চলন? এটা হবে ফোটোনেস্টিক চলন। দেখো, 17 সালে পড়েছে, আর আমি সালগুলো বলছি না, তোমরা কিন্তু দেখে নেবে। বনচড়ালের পার্শ্বপত্র চলনকে যে চলনের দেখা যায় তা হলো প্রকরণ চলন। ফার্ন গাছে শুক্রাণু ম্যালিক অ্যাসিড প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, এটা হলো এক প্রকার ড্যাশ চলন, কেমোট্যাকটিক চলন। ভলবক্সের মাধ্যমে কোন প্রকার চলন দেখা যায়? ফোটোট্যাকটিক চলন। এক্কুশি শৈবাল ক্লাইমোডোমোনাসের প্রখর আলোয় বিপরীত চলনকে কি বলা হয়? ফোটোট্যাকটিক চলন। সূর্যমুখী ফুলের পাপড়ি চলন হলো ড্যাশ ফোটোনেস্টিক চলন। উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম কি? ক্রেস্কোগ্রাফ। সিসমোনেস্টিক চলনের উদ্দীপক হলো স্পর্শক। ক্রেমোনেস্টিক চলনের উদ্দীপক হলো রাসায়নিক পদার্থ। গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম ভলভক্স। টিউবিক ফুল বেশি উষ্ণতায় ফোটে ও কম উষ্ণতায় বুঝে যায়, এটি কি ধরনের চলক? এটা হলো থার্মোনেস্টিক চলন। সূর্যাস্তের পর তেঁতুল গাছের পাতাগুলি মুড়ে যায়, এটি কি ধরনের চলন? এটা হবে নিকোট্যাকটিক চলন। সো স্পেন প্রথম ইউনিট থেকে এই 14টি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু দেখে যাবে। সো আমরা নেক্সট ইউনিট থেকে চলে যাচ্ছি। নেক্সট ইউনিট, এটা হচ্ছে উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সময়।
উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম হচ্ছে অক্সিন। এটা কিন্তু 16, 14, 12, 7, 12, 14 এবং 16 এই 4টে সালেই কিন্তু পড়েছিল। কি না, উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম অক্সিন হরমোন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একটি কৃত্রিম হরমোনের নাম হচ্ছে NAB অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। অক্সিন কি উদ্ভিদ হরমোন। একটি নাইট্রোজেন বিহীন প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের নাম জিব্বেরেলিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নাইট্রোজেনযুক্ত পিউরিন জাতীয় উদ্ভিদের হরমোনের নাম কি? সাইটোকাইনিন। কোন হরমোন শ্বাস প্রশ্বাসের মুকুলের বৃদ্ধি সাহায্য করে? সাইটোকাইনিন। নাইট্রোজেন ধর্মীয় একটি অম্লিক উদ্ভিদের নাম কি? অক্সিন। ফল পাকাতে সাহায্য করে ইথিলিন। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কালা ম্যাচিংয়ের ক্ষেত্রে। সাইটোকাইনিনের উৎস হলো নারকেলের তরল শস্য বা ডাবের জলে। প্রকল্পিত একটি হরমোনের নাম হচ্ছে ফ্লোরিজেন, ফুল ফোটাতে সাহায্য করে। কোন হরমোন সবসময় আলোর বিপরীত দিকে থাকে? অক্সিন হরমোন। জিব্বেরেলিন বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে কোন হরমোন? উত্তর হবে অক্সিন হরমোন। অক্সিন হরমোনের একটি উৎস কি হবে? মূল ও কাণ্ডের অগ্রভাজক কলায় থাকে। মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে উদ্ভিদের কোন হরমোন কাজ করে? জিব্বেরেলিন। দেখো স্টুডেন্ট, আমি যে প্রশ্নটা দিলাম এই ইউনিট 2 থেকে, আশা করা যায় এখান থেকে তোমরা পরীক্ষাতে অনার্স পাবে। তো তোমাদের কাছে বারবার বলছি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে, কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। সত্যি বলছি এই প্রশ্নগুলো কালেক্ট করতে অনেক কষ্ট হয়েছে। তো নেক্সট ইউনিট আমরা চলে যাব। ইউনিট 3 থেকে দেখো প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে কোন গ্রন্থি থেকে TSH অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নিঃসৃত হয়? পিটিউটারি গ্রন্থি থেকে। থাইরয়েড হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? থাইরয়েড গ্রন্থি থেকে। কোন হরমোন কম মাত্রায় ক্ষরিত হলে শর্করার পরিমাণ বেড়ে যায়? ইনসুলিন হরমোন। বৃক্ষীয় নালিকা জলের পুনঃশোষণের জন্য দায়ী হরমোনটির নাম ADH। ক্যালোরিজেনিক হরমোন হলো থাইরক্সিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্টিকিটোজেনিক উৎপাদন বাধাকারী হরমোনটির নাম হচ্ছে ইনসুলিন হরমোন। গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার সাহায্যে কোন হরমোন অন্ধ্রগ্লুকোজের শোষণ ক্ষমতা বৃদ্ধি করে? ইনসুলিন হরমোন। নেক্সট প্রশ্ন দেখো। একটি লোকাল হরমোনের নাম কি? টেস্টোস্টেরন। তারারন্ধ্রের প্রসার ও অস্ত্রগ্রন্থির ক্ষরণ বৃদ্ধি করে কোন হরমোন? উত্তর হবে অ্যাড্রিনালিন হরমোন। ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে কোন হরমোন? থাইরক্সিন হরমোন। BMR নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম হচ্ছে থাইরক্সিন। এক্ষেত্রে আরেকটা প্রশ্ন তোমরা লিখে নেবে, না আমি দেখিয়ে দিচ্ছি, যে বিপদকালীন হরমোনের নাম বা বিপদকালীন হরমোন কি, নাম কি? উত্তর হবে অ্যাড্রিনালিন হরমোন। এবার আমরা ইউনিট 4-এ চলে যাচ্ছি। ইউনিট 4 হচ্ছে প্রাণীদের সাড়া প্রদান এবং উদ্ভিদের সময় স্নায়ুতন্ত্র। চোখের আলোক সংবেদনশীল স্তরটির নাম হচ্ছে রেটিনা। মস্তিষ্কের কোন অংশটিতে থার্মোপ্লাস্ট বলা হয়? হাইপোথ্যালামাসকে। মানবদেহের করটিন স্নায়ুর সংখ্যা কয়টি? 16 জোড়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একটি আজ্ঞাবহ স্নায়ুর নাম কি? অকিলোমোডাম। মস্তিষ্কের সবচেয়ে বড় অংশটির নাম কি? সেরিব্রো ও গুরু মস্তিষ্ক। মস্তিষ্কের কোন অংশ প্রতিবর্তন কেন্দ্র হিসাবে কাজ করে? থ্যালামাস। মৃদু আলোতে দেখতে সাহায্য করে রড কোষ। ক্ষুধা ঘুম নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের কোন অংশ? উত্তর হবে হাইপোথ্যালামাস। মস্তিষ্কের কোন অংশ শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ করে? উত্তর হবে পনস। দর্শন ও শ্রবণে সাহায্য করে মস্তিষ্কের টেকটাম। চোখের কথায় বস্তু প্রতিবৈশিষ্ট্য রেটিনায়। মস্তিষ্কের বাইরে আলোককে কি বলা হয়? মেনিনজেস। নেক্সট প্রশ্ন হচ্ছে একই স্থানে স্থির থেকে দূরের বস্তুকে স্পষ্টভাবে দেখার ক্ষমতাকে উপযোজন বলা হয়। সো ইউনিট 4 থেকে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু দেখে নেবে। তো আমরা 5 নম্বর ইউনিটে চলে যাচ্ছি। 5 নম্বরটি হচ্ছে প্রাণীদের সাড়া প্রদান এবং একটি প্রকার হিসেবে রক্ষণ না কি রয়েছে দেখবে তোমরা। 5 নম্বর ইউনিটে দেখো প্রথম কোশ্চেন হচ্ছে যে মানব দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক। মাছের ভি আকৃতির পেশির নাম কি? মায়োটন পেশি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হাত ও পা ভাঁজের জন্য যে পেশি কাজ করে অর্থাৎ ফ্র্যাক্সর পেশি। প্যারামেসিয়াম গমনাঙ্গের নাম কি? সিলিয়া। পায়রার লেজ সংখ্যা কয়টি? 12টি। নেক্সট প্রশ্ন হলো
ইউগ্লিনার গমনাঙ্গের নাম কি? ফ্লাজেলা। একটি বল ও সকল সন্ধির উদাহরণ দাও। উত্তর ফেমার সন্ধি। ট্রেকশন কাজ কি? অস্থির সঙ্গে পেশিকে যুক্ত করা। একটি এক্সোটেনশন পেশির নাম কি? ট্রাইসেপস। পায়রার লেজের পালক কয়টি? পায়রার লেজের পালককে কি বলা হয়? রেকটিসেস। পায়রার লেজের পালকের সংখ্যা কয়টি? 12টি। অ্যামিবার গমনাঙ্গের নাম কি? ক্ষণপথ। দেখো এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেকবারই কিন্তু পড়েছে। তো স্টুডেন্ট, তোমাদের যে জীবনবিজ্ঞানের যে প্রথম ইউনিট থেকে প্রথম যে চ্যাপ্টার তার 5টা ইউনিট থেকে এই প্রশ্নগুলি খুব খুব ইম্পর্টেন্ট। আশা করি তোমরা এখান থেকে যে 8 নম্বর শর্ট কোশ্চেন রয়েছে তোমরা অনায়াসে পাবে। তো ভিডিও শেষে একটাই বারবার কথা বলবো, মাদ্রাসা বোর্ডের সমস্ত সাবজেক্টের সাজেশন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, ভালো লাগলে কমেন্ট করো এবং লাইক করো। তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা, বাই বাই।